যে আমাদের যে প্রেসিডেন্ট ইউকে প্রেসিডেন্টের মতোই দেখতে অনেকটাই, মানে পুরাই সেম কাইন্ড অফ বলতে গেলে। আর এই যে মানে মুখের এরকম এক্সপ্রেশনটা ওইটা ট্রাম্পের মতো মনে হয়, তার চুলের ইয়েটা যে লম্বা চুল ওইটা ট্রাম্পের মতো মনে হয়। ওইটা দেখতে ট্রাম্পের মতো চুলগুলা, ফেসটা ওইরকম, গায়ের রংটা ওইরকম, হালকা হালকা ট্রাম্পের মতোই মনে হয় এখন। আমার কাছে যেটা মনে হয়েছে ওর হেয়ার স্টাইল বা কালারের কিছুটা সিমিলারিটি আছে, কম্প্যারিজন করা যায়। পশুই এটাকে মানুষের নামের সাথে এটাকে অ্যাডজাস্ট করা আমি কোনোভাবেই কাম্য মনে করি না, এটা কোনোভাবেই না। যেমন আমাদের দেশে শাকিব খান, হিরো আলম, অন্য অন্য মানুষের নামেও দেখা যায় এগুলো করছে এর আগে বিগত দিনে, এটাকে আমি কখনো পক্ষপাতিত করি না। পশুই। আমি আমার ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম থেকে আসছি, তো ওরা যে অনেক শখ ছিল যে জাতি এখানে আসবে, এসে মহিষটা দেখবে। তো এটার বিশ্বস্ত হলো যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে তার চুল, তার এক্সপ্রেশন সব কিছু এরকম, সেই জন্য ওরা অনেক খুশি যে এখানে এসে আসলে ট্রাম্পের মতো মনে হচ্ছে আর কি। আর এই যে মানে মুখের এরকম এক্সপ্রেশনটা ওইটা ট্রাম্পের মতো মনে হয়, তার চুলের ইয়েটা যে লম্বা চুল ওইটা ট্রাম্পের মতো মনে হয়। আর অনেকটা আল্লাহর তো সৃষ্টি, তবে অনেকটা মিল আছে কাকতালীয়ভাবে। ওই যে আমাদের যে প্রেসিডেন্ট ইউকে প্রেসিডেন্টের মতোই দেখতে অনেকটাই, মানে পুরাই সেম কাইন্ড অফ বলতে গেলে। সুন্দর, সবাই দেখতেছি, এনজয় করতেছি, বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো লাগতেছে। একজন প্রেসিডেন্টের নামে একটা মুভি, এই জিনিসটা আপনি কেমন? না, এটা খুবই ভালো, কারণ তার সাথে খুব ভালো যায় আমি মনে করি। তার হেয়ার স্টাইল, দেন হচ্ছে তার ফেসের কাটিং, সব কিছু আমাদের এই বাংলাদেশের পশুটার সাথে মিলে গেছে। আর এটা তো আমাদের দেখার মতো একদম ন্যাচারাল একটা সুন্দর একটা জিনিস, তো ওনার সাথে অনেকটা মিলে গেছে, তাই বিদায় এটার নাম এটা রাখা হয়েছে। আমি চট্টগ্রাম থেকে আসছি। কি দেখেছো? ডোনাল্ড ট্রাম্প। কেমন লাগছে তোমাকে? ভালো। ট্রাম্পের মতো। ট্রাম্পের মতো আমার ভালো লাগছে। হ্যাঁ, কি দেখেছো? ডোনাল্ড ট্রাম্প আর রয়্যাল বেঙ্গল টাইগার চুল দেখে। এত কষ্ট করে আসার পরে দেখে একটু ভালোই লাগছে। আমরা এসেছি চিটাগাং থেকে, তো বাচ্চাদের খুব আগ্রহ ছিল যে ডোনাল্ড ট্রাম্পকে দেখবে। এখন মোবাইলে তারা অনেকবার তারা দেখে ফেলেছে অলরেডি, এখন এখানে এসে দেখে তারা খুব এনজয় করছে। ডোনাল্ড ট্রাম্পের কিছুটা সিমিলারিটি আছে আসলে। আমার কাছে যেটা মনে হয়েছে ওর হেয়ার স্টাইল বা কালারের কিছুটা সিমিলারিটি আছে, কম্প্যারিজন করা যায়। আসলে অনেস্টলি বলতে গেলে আমার কাছে ইনসাল্টিং। তারপরেও এখন যেটা যেভাবে নেয়, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে না। আর অবশ্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমাদের সবারই এখন যে হিসেবে বিশ্বযুদ্ধ তার কারণে সৃষ্টি হয়েছে, সেজন্য আমাদের ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটা বিরূপ মনোভাব এখন অলরেডি চলে এসছে সবার মাঝে। সেজন্য এটা দেখে আমরা ওটাই এনজয় করছি, এটাকে পুরুষের সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ মানুষের সাথে, মানুষ হলো মখলুকতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, সেক্ষেত্রে মানুষের সাথে কোনো পশুর সাথে নামকরণটা এটা আমি সমর্থন মনে করি না। এটা বিগত দিনেও আমি মনে করি নাই, এখনও করি না। জাস্ট এটা মানুষের একটা কৌতূহল, একটা আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন সময় মানুষ এই নামকরণগুলো করে হয় কি এটার দাম বৃদ্ধি করে বা একটা আকর্ষণ তৈরি করে, আসলে ঠিক না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আসলে দেখতে আসলাম চিড়িয়াখানা, ট্রামেরা রাখছে, কিন্তু মহিষটা তো আসলে ভালো জিনিস, মানে নাম রাখছে ট্রাম, এই জন্য আর কি তার সমস্যা হইল। কোরবানি থেকে ফেরত নিয়ে আসার পরে এখানে রাখা হয়েছে আর কি। মানে উনি একজন শখের বসে রাখছে, মানে রাখার পরে এটা আর কি অন্য পর্যায়ে চলে গেছে, এই হচ্ছে আর কি ব্যাপারটা। মানে ছবির চাইতে বাস্তবে ভালোই দেখা যাচ্ছে, খারাপ দেখা যায় না। কারণ পশুর নাম মানুষের নামের মধ্যে একটা ঈদ না। আচ্ছা, সাদা মহিষ এখন হয়তো মানুষ দেখছে কিছুটা, তো ওই চোখ দুটা ওই রকম কিছুটা মনে হচ্ছে, হ্যাঁ ট্রাম্পের মতো কিছুটা মনে হচ্ছে, তাই চুলগুলো আছে ওইভাবেই চেহারাটা কিছুটা মিল মনে হচ্ছে, এই জন্য অনেকে মনে করে যে, কিন্তু এটা জাস্ট মানুষের আনন্দের জন্য, কিন্তু মূলত এটা আনন্দ এভাবে করা উচিত না আমি মনে করি। কারণ মানুষ তো মানুষই, মানুষ আর পশুর সাথে তো তুলনা করা যাবে না। তো হ্যাঁ, একজন প্রেসিডেন্টের নাম হিসেবে এখানে এটা আসলে ঠিক হবে না। শুধু এমনি সাদা মহিষ হিসেবে এখানে রাখলেই অনেকে দেখতো, যার ভালো লাগতো দেখতো, যে মনে করতো যে না ট্রাম্পের মতোই দেখা যায়, হ্যাঁ মনে করতো, কিন্তু এটা আসলে আমাদের এভাবে মিডিয়ায় ছড়াছড়ি, এটা হয়তো আন্তর্জাতিকভাবে কোনো সমস্যা হতে পারে।